সাবজেক্টিং ভার্ব। এই ভার্বের পর যদি দ্যাট থাকে তার মানে এরপরে আরেকটা যে ভার্বটা বসবে সেটা অবশ্যই বেস ফর্ম হবে, অর্থাৎ V1 হবে। আসসালামু আলাইকুম, অ্যাডমিশন ইংলিশ 9 নম্বর মডেল টেস্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এইখানে হচ্ছে আমরা 10টা MCQ দেখব এবং সেই MCQ আমরা 10টা থেকে অনেকগুলোই এখান থেকে বিভিন্ন ধরনের রুলসের মাধ্যমে বুঝতে চেষ্টা করব। তো গতবারের মতো এখনো 10টা MCQ আছে। গতবারের মতো আপনারা জানিয়ে দেবেন যে আপনাদের কতগুলো MCQ হচ্ছে, যে এই 10টার ভিতরে কয়টি হয়। তো যদি আপনারা 7 থেকে 8 পেয়ে থাকেন আমি বলবো জাস্ট এনাফ। আপনার অ্যাডমিশন ভার্সিটির যে প্রস্তুতি আছে এটা স্টেবল একটা লেভেলে আছে। বাট যদি আপনার 7-এর নিচে হয় সেক্ষেত্রে বলবো যে আপনার খুবই পরিশ্রম করা এখনো প্রয়োজন, কারণ এখনো হয়তো বা 1 থেকে 1.5 মাস টাইম আছে। যদি পরিশ্রম করেন ইনশাআল্লাহ আপনার ইংলিশটা আরো ভালো হতে পারবে। তো এখন আসেন যে 1 নম্বরে কি আছে, যে দ্যাট রেস ওয়াজ ডিজাইনড বাই দ্য ফেমাস ইটালিয়ান আর্টিস্ট। এই যে একটা রেস ছিল, এই রেসটা নাকি ডিজাইন করা হয়েছিল একজন ফেমাস ইটালিয়ান আর্টিস্টের দ্বারা। তো এখানে আমাদের প্রিপোজিশন বসাতে বলছে। এখানে আমরা কি বসাবো? এ বসাবো, দা বসাবো, এন নিব নাকি নান নিব? তো আমাদের এইখানে অ্যান্সারটা হচ্ছে কি, অ্যান্সারটা হচ্ছে এ হবে। কেন এ হবে? কারণ দেখুন যে এখানে কি বলছে, দ্য রেস ওয়াজ ডিজাইনড, অর্থাৎ রেসটি ডিজাইন করা হয়েছিল বাই, মানে কারো একজন দ্বারা, কিসের দ্বারা? এ ফেমাস ইটালিয়ান আর্টিস্ট, একজন ফেমাস ইটালিয়ান আর্টিস্টের দ্বারা। যেহেতু একজন ফেমাস ইটালিয়ান আর্টিস্ট, কোনো নির্দিষ্ট করে বলেন নাই যে ইনি, বলছে একজন ফেমাস ইটালিয়ান আর্টিস্ট। তো সেক্ষেত্রে হচ্ছে এ বসছে, এন বসছে না কেন? কারণ এর আগে কোনো ভায়েল নাই, কারণ এনটা বসে নাই। আর দাটা এন বসে নাই, আর দা বসে নাই কেন? এটা কোনো নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বলে নাই। যদি কোনো রহিম করিম কোনো নাম থাকতো সেক্ষেত্রে দা বসতে পারতো, বাট নির্দিষ্ট করে বলে নাই, সে কারণে হয় নাই। নাম হবে না কেন? কারণ এখানে একটা আর্টিকেল অবশ্যই লাগবে। তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার, এবং অ্যান্সারও হচ্ছে কি এ। ওকে, 2 নম্বর আসেন যে ইট ইজ দ্য ড্যাশ সিটি অফ দ্য কান্ট্রি। ইট ইজ দ্য ড্যাশ সিটি অফ দ্য কান্ট্রি। এখানে আমাদের গ্যাপে কি বলছে, যে এখানে একটা কিছু বসাতে হবে, যে মানে গ্যাপের থেকে এখানে কিছু অপশন দেওয়া হয়েছে। 4টে অপশন থেকে আমরা এখানে কোনটা নিব? যে ইট ইজ দ্য মোস্ট পপুলার সিটি অফ দ্য কান্ট্রি, নাকি মোর পপুলাস, নাকি মোস্ট পিপুল, নাকি মোস্ট পপুলেশন? তো এখানে আমরা কোনটা নিব? তো ওকে, আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার, মোট পপুলাস। পপুলার মানে হচ্ছে জনপ্রিয়, পপুলাস মানে কি জনপ্রিয়। তো এখানে কি মোস্ট পপুলাস, মানে সুপারলেটিভ ডিগ্রি কিন্তু এখানে বসেছে। দেখেন ইট আছে, তারপরে কি আছে, ইজ আছে, তারপরে দেওয়া আছে। তার মানে কি মোস্ট বসবে, মোস্ট পপুলাস। দেখেন মোস্ট পিপুল হয় না কেন? আমাদের সিটিটা কি, সিটিটা হচ্ছে একটা নাউন। তো নাউনের আগে তো কখনো নাউন বসতে পারে না, অ্যাডজেক্টিভ বসতে পারে। দেখেন পপুলেশন হলো না কেন? কারণ নাউনের পাশে নাউন বসতে পারে না, মানে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতে পারে। দেখেন এখানে পপুলাস হতে পারতো, এটা হতে পারতো, বাট এইখানে দেখেন মোর দেওয়া হয়েছে। এটা কিন্তু কম্পারেটিভ ফর্মে ছিল, কিন্তু আমাদের এইখানে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যাসিভ ইসের, আপনার সুপারলেটিভ ফর্মে রয়েছে, যে ইট ইজ দ্য মোস্ট পপুলার সিটি অফ আওয়ার কান্ট্রি। দ্যাট ইজ ওয়াই এখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে এ নাম্বার। এখন আসেন 3 নম্বরে। 3 নম্বর কি আছে, ড্যাশ টু বরিশাল বাই বাস স্টারডে। তো এখানে আমাদের কারেক্ট আনসারটা কোনটি হবে? তো ওকে, ডিড জসিম ওয়েন্ট হবে, নাকি হ্যাড জসিম গো, ওয়াজ জসিম গো, নাকি ডিড জসিম গো? কারেক্ট আনসার কোনটা? তো এইখানে আমাদের কারেক্ট আনসার হচ্ছে নাম্বার ডি, ডিড জসিম গো। তো কেন এটা হবে? দেখেন যে এইখানে আসলে এখানে একটা কোশ্চেন বোধ চিহ্ন হবে। ডিড জসিম গো টু বরিশাল বাই বাস স্টারডে। জসিম কি গতকাল বরিশাল গিয়েছিল বাসে করে? তো এরকম হচ্ছে কথাটা ছিল। তো আমাদের মেইন যে সেন্টেন্সটা ছিল সেটা হচ্ছে এইটা, মানে এটা আছে নেগেটিভ, আপনার ইসে ইন্ট্রোগেটিভ করছে। এটা কি করছে? ইন্ট্রোগেটিভ করছে। আমাদের সিম্পল এটা ছিল যে জসিম ওয়েন্ট টু বরিশাল বাই বাস স্টারডে। দেখেন এটা যদি আমরা ইন্ট্রোগেটিভ করি তার মানে কি, এই ওয়েন্টের কারণে প্রথমে অক্সিলারি ভার্বে ডিড বসাতে হবে, তাহলে ডিডেন্ট অথবা ডিডেন্ট হওয়ার কথা। ওকে, শুধু ডিড দিতেছে, তার মানে ডিড জসিম টু বরিশাল বাই বাস স্টারডে। তো আমাদের সেই কারণে অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। দেখেন অন্যগুলোর সাথে কোনো মিল নাই। ওয়েন্ট আছে, দেখেন ওয়েন্ট একটা অক্সিলারি ভার্ব অলরেডি নিয়েছি, তার কারণে আবার ওয়েন্ট নেওয়া হয়ে গেছে, তো এটা বাদ। হ্যাড, দেখেন হ্যাডের কোনো এখানে বিষয়ই ছিল না। হ্যাড নিলে কি এখানে V3 হওয়ার কথা, কিন্তু তাও হয় নাই, তার মানে এটাও বাদ। আর এইখানে ওয়াজ, দেখেন জসিম কিন্তু নিজে নিজে বাড়ি যেতে পারে, তার মানে এখানে প্যাসিভ করার কোনো সম্ভাবনা এখানে নাই। আর যদি প্যাসিভ করা হইতো এটা V3 হতো, তার মানে এটা অপশনটা কাটা আমাদের। আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, ডিড জসিম গো টু বরিশাল বাই বাস স্টারডে। এখন 4 নাম্বার, যে হি ওয়াজ নট কনভারসেশন ড্যাশ দ্য প্ল্যান, অর্থাৎ সে এই প্ল্যানের সাথে যুক্ত ছিল না এমন কিছু বোঝাচ্ছে।
তো আমাদের আর্টিকেল এখানে প্রিপজিশন কি বসবে? অফ বসবে, টু বসবে, উইথ বসবে নাকি ইন বসবে? তো আমাদের কারেক্ট অ্যান্সারটা কি? উইথ। কনভারসেশন উইথ মানে কি? অর্থাৎ যুক্ত না থাকা। তারপরে কি হি ওয়াজ নট কনভারসেশন উইথ দ্য প্ল্যান, অর্থাৎ সে এই যে প্ল্যানটা ছিল এই প্ল্যানের সাথে সে যুক্ত ছিল না, কিংবা এই প্ল্যানের সাথে সে জড়িত ছিল না। ওকে, তো আপনারা মনে রাখুন অ্যাপ্রোপ্রিয়েট পজিশন কনভারসেশন উইথ, কনভারসেশন এর পর কি বসে? উইথ বসবে। ওকে, এখন আসেন 5 নম্বরে, দ্য কারেক্ট সিনোনিম অফ মেডিওক্রি এর ইজ, এটার কারেক্ট সিনোনিমটা কোনটা? অ্যাভারেজ, ইন্ডাস্ট্রিজ, অর্ডিনারি নাকি বেটার? তো আপনি সিনোনিম বের করতে গেলে আপনাকে প্রথমে হচ্ছে এই জিনিসটা বুঝতে হবে যে এটার মানেটা কি, তারপর হচ্ছে আপনার সিনোনিমসটা করতে হবে। তো মেডিওক্রি এটার মানে হচ্ছে মধ্যমানের, অর্থাৎ মধ্যমানের কিংবা মধ্য কোনো কিছু। আর এখানে দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াস, ইন্ডাস্ট্রিয়াস মানে কি? পরিশ্রমী, হচ্ছে না। অর্ডিনারি মানে কি? সাধারণ, তা হচ্ছে না। বেটার মানে কি? ভালো। আর এভারেজ মানে কি? এভারেজ মানে গড় বা মধ্যমানের। ওকে, আমরা এখানে আসেন যে 6 নম্বরে, যে দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ স্পিউরিয়াস ইজ, স্পিউরিয়াসের কারেক্ট অ্যান্টোনিমটা কি হবে? আগেরটা কিন্তু সিনোনিম ছিল, এখন এটা কি অ্যান্টোনিম বলছে। অ্যাডাল্টারেট, তারপর হচ্ছে ফ্যান্টাস্টিক, তারপর হচ্ছে মডেস্ট, তারপর হচ্ছে জেনুইন। তো স্পিউরিয়াস এর মানেটা কি বুঝতে হবে? স্পিউরিয়াস মানে হচ্ছে ভেজাল। স্পিউরিয়াস মানে কি? ভেজাল। তো এর মানে হচ্ছে ভেজাল মেশানো বা ভেজাল। অ্যাডাল্টারেট মানে কি? ভেজালকৃত। মোডেস্ট মানে কি? বিনয়ী। ফ্যান্টাস্টিক মানে কি? চমৎকার। তার মানে আমাদের এটা হচ্ছে না, এটা তো কোনো অর্থের সাথেই যায় না, মানে এখানে সিনোনিমাসও হচ্ছে না, অ্যান্টোনিম হচ্ছে না। মডেস্টও এখানে সিনোনিম হচ্ছে না, অ্যান্টোনিম হচ্ছে না। তার মানে আমাদের এটা যেহেতু দ্বারা কি বোঝায়? ফেক অথবা কৃত্রিম অথবা হচ্ছে ভেজাল যুক্ত। আর জেনুইন মানে কি? একেবারে খাঁটি, প্রকৃত। ওকে, এখন আসি 7 নাম্বারে, যে আই থিঙ্ক হি ইজ ফ্যামিলিয়ার ড্যাশ দ্য সাবজেক্ট, মানে আমি মনে করি সে হচ্ছে ওই বিষয়টির সাথে পরিচিত, এরকম কিছু। ফ্যামিলিয়ারের পর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসবে, সেটা কি? তো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা হচ্ছে ফ্যামিলিয়ার আসলে সবসময় উইথ বসে। ফ্যামিলিয়ার উইথ মানে কি? পরিচিত। আই থিঙ্ক হি ইজ ফ্যামিলিয়ার উইথ দ্য সাবজেক্ট, আমি মনে করি যে সে ওই বিষয়টির সাথে পরিচিত। ওকে, এখন আসেন 8 নাম্বারে, ব্রাশ আর হচ্ছে পেইন্টিং, এটা কি অ্যানালজি। তো অ্যানালজিটা কিভাবে করতে হয় আশা করি জানেন। অর্থাৎ এই যে দুইটা জিনিস রয়েছে, এই দুইটা জিনিসের ভিতরে আপনাকে সম্পর্ক স্থাপন করতে হবে, যে ব্রাশের সাথে পেইন্টিং এর সম্পর্কটা কি। তো এইখানে যদি আপনি দেখেন যে ব্রাশের সাথে পেইন্টিং সম্পর্ক কি, যে পেইন্টার সে পেইন্টিং করে কি দিয়ে? ব্রাশ দিয়ে, অর্থাৎ রং করে কি দিয়ে? ব্রাশ দিয়ে। এখন আসে নিচের গুলোতে, আমাদের এখানে অ্যান্সারটা দেখি, যে সিজেল আছে, স্কাল্পচার। দেখেন সিজেল মানে কি? সিজেল মানে হচ্ছে বাটাল, ওই যেটা যে কাঠ সেটা করে আপনার কাঠ ফুটা করে, যেটা দিয়ে ছিদ্র করে, সেটা হচ্ছে। আর স্কাল্পচার মানে কি? মানে যে আর কি কাঠমিস্ত্রি সে হচ্ছে। তো কাঠমিস্ত্রির কাজের যন্ত্রটা কি? সিজেল। আর পেইন্টিং মানে কাঠ ফুটো করার যন্ত্র হচ্ছে সিজেল। আর পেইন্টিং মানে রং দেওয়ার যন্ত্র হচ্ছে কি? ব্রাশ। তো এখানে দেখবেন যে পিয়ানো আছে, সোনাটা দূরে কিন্তু বাদ্যযন্ত্র হচ্ছে না। ড্যান্স আর হচ্ছে বডি, দেখেন ড্যান্স, ড্যান্স কি বডির মানে অন্যরকম হচ্ছে না। নভেল আছে টাইপ রাইটার। তো এখানে কোনো রকম করে রিলেশন করা যাচ্ছে না, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার, বেস্ট রিলেশন যেটা আছে। এখন হচ্ছে 9 নাম্বারে, যে চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ নিচের কোন ওয়ার্ডটি ভুল। তো এখানে ভুল কিভাবে আপনারা খুঁজবেন, আমি জাস্ট সহজ একটা নিয়ম মনে রাখি, সারা জীবন মনে রাখবেন। আপনি কি করবেন, যখন দেখবেন যে 4টা ওয়ার্ড আছে, জাস্ট আপনি ওই ওয়ার্ডের দিকে তাকাবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সিলেটর আছে, জাস্ট আপনি খাতায় নিজে নিজে অ্যাক্সিলেটর লিখবেন। 4টা ওয়ার্ডের দিকে না তাকায়ে আপনি নিজে হাতে লিখবেন অ্যাক্সিলেটর বানান। পরবর্তীতে হচ্ছে আপনার ওই খাতায় যেটা লিখলেন ওটার সাথে হচ্ছে এই অপশনটা মিলাবেন। তখন দেখবেন যে আপনি ইজিলি পেয়ে যাবেন কারেক্ট অ্যান্সার কোনটা। এটা কেন বললাম? কারণ আপনি অ্যাক্সিলেটর বানান কিন্তু অনেকবার লিখে আছেন। আপনার মেধা ভুল করতে পারে, মানে আপনার ট্যালেন্ট হয়তো 4টা দেখলে গুলাই ফেলতে পারে, কিন্তু আপনার হাত কখনো আপনার সাথে 2 নাম্বারই করবে না। কারণ আপনার হাত ঠিকই লিখবে, যেটার সাথে মিলে যাবে সেটাই দেখবেন যে আপনার অ্যান্সার হয়ে যাবে। তার মানে অ্যাক্সিলেটর বানানটা হচ্ছে বি নাম্বার, ACCELEATE, অ্যাক্সিলেটর, অ্যাক্সিলেট। ওকে, এখন হচ্ছে 10 নাম্বার আসেন। তো 10 নাম্বার আছে কি? দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট ড্যাশ ওয়েট, অর্থাৎ এইখানে যে আমাদের একটা ভার্ব বসাইতে হবে, সেই ভার্বটা এখানে কি বসবে? দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, অর্থাৎ ডক্টর সুপারিশ করেছিল যে দ্য পেশেন্ট ড্যাশ ওয়েট, মানে পেশেন্টের ওজন কমাতে হবে। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। কেন ডি নাম্বার হবে? সাজেস্টেড। এই যে আমরা কিছু কিছু জানি যে কিছু কিছু ভার্ব আছে হচ্ছে
আপনার সাবজাংটিভ, এগুলো হচ্ছে সাবজাংটিভ হচ্ছে সাজেস্টেড একটা ভার্ব। সাবজাংটিভ অনেকগুলো ভার্ব থাকে যেগুলো কিন্তু দেখেন আমি নিচে দিয়ে দিয়েছি। সাবজেক্টিভ ভার্বগুলো কি কি হতে হবে? অ্যাডভাইস, ইনসিস্ট, প্রপোজ, তারপর হচ্ছে রিকোয়ার, আস্ক, ইন্টেন্ট, রিকমেন্ড, সাজেস্ট, ডিমান্ড, অর্ডার, রিগেট, আর্স, ডিজায়ার, প্রিপেয়ার, তারপরে প্রিফার, রিকোয়েস্ট অ্যান্ড উইশ, এগুলো কি সাবজেক্টিভ ভার্ব। এই ভার্বগুলোর পরে যদি দ্যাট থাকে তার মানে এরপরে আরেকটা যে ভার্বটা বসবে সেটা অবশ্যই বেস ফর্ম হবে, অর্থাৎ V1 হবে। এর সাথে কোনো এস বা ইএস যুক্ত থাকতে পারবে না, জাস্ট বেস যে ফর্মটা আছে V1 সেটা বসবে। দেখেন এইখানে লস্ট বসবে না কেন? লস্ট হচ্ছে কি, লসের হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে লস্ট, তো এটা হচ্ছে না। উড লস মানে কি, কারণ আমাদের এখানে শুধুমাত্র V1 বসাতে হবে। তো এই লস মানে আর এই লস, দেখেন দুইটা লসের ভিতরে কিন্তু পার্থক্য আছে। এই লস মানে হচ্ছে ক্ষতি, আর এই লস মানে কি হারানো। তো ওকে, এটা কিন্তু খুবই ভালো করে খেয়াল রাখবেন যে এই দুইটা লসের মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে, আপনি কিন্তু কনফিউশনে পড়তে পারেন। তো এই ছিল হচ্ছে আজকের যে 10টা MCQ ছিল। আশা করি আপনাদের মোটামুটি ভালো হয়েছে। কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই লাইক দেবেন। আর যদি ভাইয়ের সাথে কোনো যোগাযোগ করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সরাসরি টেক্সট করতে পারেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।